আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মীনাক্ষী। দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ জাতীয় সংসদে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী একথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবা দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ধারাবাহিকভাবে নিয়োগ ও পদায়নের মাধ্যমে পর্যায়ক্রমে সব শূন্য পদ পূরণ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ প্রতিপাদে আলোকে বাংলাদেশেও এবছর দিবসটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিষয়ক কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ভোরে রাজধানী ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালে ৩০ এপ্রিল স্পিকার হিসাবে নির্বাচিত হয়ে নবম, দশম ও একাদশ এবং দ্বাদশ সংসদের অংশ বিশেষে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ২রা সেপ্টেম্বর তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। শিরীন শারমিন চৌধুরী রংপুর ৬ পীরগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ওজনে কম দেওয়া এবং অবৈধ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক ব্যবহারের অভিযোগে রংপুরে দুটি পেট্রোল পাম্পকে ৫৫,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরীর মডার্ন মোড়, রহমান পেট্রোল পাম্প ও মিঠাপুকুরে দমদমায় হাইওয়ে ফিলিং স্টেশন অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্বোধিত বড় ও আউশ ধানের জাত পরিচিতি ও চাষাবাদ, কলাকৌশল এবং বীজ সংরক্ষণ বিষয়ে রংপুরে গতকাল এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিনা উপকেন্দ্র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর অঞ্চলের বীজ প্রত্যয়ন অফিসার ড পলাশ সরকার। উপকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম ও রংপুর কৃষি প্রশিক্ষক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসাম্মদ রাহেলা পারভীন। প্রশিক্ষণে বৈজ্ঞানিক কর্মকর্তা ড বিষ্ণুপদ রায় এবং মোতাবের রহমান অংশগ্রহণকারী কৃষকদের আউশ চাষ সম্প্রসারণে হাতে কলমে ধারণা সহ পরামর্শ দেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পরিবেশ দূষণ রোধ ও কৃষি জমির সুরক্ষা জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক পুরাতন ব্যাটারি কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি তামশিদ রিরা খান। তিনি জানান, কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, বজ্র ও দূষিত পানি জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছিল। পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা মালিককে জরিমানা করার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে। রংপুর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও মাদকাসক্ত ৬ জন ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর সার্কেলে রংপুরের পরিদর্শক এস.এম. এলতাস উদ্দিনের নেতৃত্বে নগরী কোতোয়ালি, হাজিরহাট ও হারাগাছ থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ ও কাজী মোহাম্মদ শাহান। এ সময় আটককৃত ব্যক্তিদের অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে লালমনিরহাট পাটগ্রামে এক অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতরাতে উপজেলা বুলবুলের ঘাট এলাকা থেকে গাঁজা সহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড সহ প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় গরিব ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল তিল, বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বিতরণ কাজে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম. শামীম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন কৃষককে ১ বিঘা করে জমির জন্য ১ কেজি করে তিল বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এতে সভাপতিত্ব করেন।
সভায় আগামী 12 এপ্রিল থেকে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে ইউনিয়ন পর্যায় থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দল অংশগ্রহণের সুযোগ পাবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীর বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা বেজে 5 মিনিটে।